বন্ধুরা দেখুন আমার বেগুনের চপ হয়ে গেছে, বেগুনের রোল করা। দেখুন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন আমরা কিভাবে প্রথম দিকে করেছি দেখতে থাকি। একদম ঘরে থাকা জিনিস দিয়ে, সবার ঘরেই বেগুন থাকে, ডিম থাকে, যা যা মশলা আদা রসুন পেঁয়াজ সবই থাকে। দেখতে থাকুন ভিডিওটা। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, বেগুনের একটা রেসিপি। দেখুন, এই বেগুন, একটা গোটা বেগুন নিচে আমি পাতলা করে কেটে নেব। দেখতে থাকুন। বেগুনগুলো পাতলা পাতলা করে দেখুন কেটে নিয়েছি, বেগুনি যেমন করে এইভাবে কেটে নিয়েছি। দেখুন প্রত্যেকটা এইভাবে আমি কেটে নিয়েছি, দেখতে থাকুন। বেগুনগুলো আমি ধুয়ে পাতলা করে কেটে নিয়েছি। বেগুনগুলো ধুয়ে আমি আলাদা একটা জায়গায় রাখছি। দেখতে থাকুন বন্ধুরা। এই দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, এটা আমি ছাড়িয়ে গ্রেট করে নেবো। দুটো ডিম আছে, গ্রেট করে নেবো, ছাড়িয়ে গ্রেট করে নেবো। সেদ্ধ করা আগে থেকে আমার হয়ে গেছে, আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখতে থাকুন বন্ধুরা, আমার ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে, গ্রেট করে নিয়েছি। এবার দেখতে থাকুন। এখানে আমি কিছুটা বেসন নিয়েছি, এতে আমি দেবো হলুদ গুঁড়ো দিলাম, এখানে লাল লঙ্কার গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, এখানে চালের গুঁড়ো আছে কিছুটা, আমি দিয়ে দেবো। এখানে আমি কিছুটা নুন দিয়ে দেবো, দিয়ে একটা আমি ব্যাটার তৈরি করব। দেখতে থাকুন। হাত দিয়েই আমি গোলাটা করেছি। বেসনের ব্যাটারটা দেখুন এরকম ঘনত্ব হবে, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, মাঝামাঝি। এবার আমি দেখতে থাকুন বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, এতে আমি রসুন কুচি দিয়ে দেবো। রসুনটা একটু ভাজা হোক, তাহলে কাঁচা গন্ধ ছাড়বে। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, এখানে কাঁচা লঙ্কা কুচি আছে, দিয়ে দেবো। এটা ভালো করে আমি একটুখানি ভাজা হয়ে গেছে, একটু আমি নুন দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো দেবো, একটুখানি হলুদ দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, তবু একটু লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। দিয়ে ওটা একটু ভালো করে কষে নেবো মশলা দিয়ে। এখানে যে ডিম গ্রেট করা আছে এগুলো আমি ঢেলে দেবো। একটু এর সাথে কষে নেবো ভালো করে, একটু জল দেবো না। একটু ভাজা হোক। এতে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিলে সেন্টটা ভালো আসে। একটু ভালো করে ভেজে নেব ধনে পাতার সাথে। ডিমের এই পুরটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে দেখাচ্ছি। একটু ঠান্ডা হোক ডিমের পুরটা, তারপরে দেখাচ্ছি। গরম বন্ধুরা, এই বেগুনের মধ্যে, বেগুন আমি পাতলা করে কেটে নিয়েছি, এর মধ্যে আমি এই ডিমের পুরটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে মুড়ে নেব। দেখুন এইভাবে আমি পুরটা বেরিয়ে যাচ্ছে, একটু সাবধানে করতে হবে। দিয়ে আমি এটা কাঠি গেঁথে দেবো।
এই যে একটা পাতলা বেগুন কেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি পুর দেবো। পুরটা আমি দিয়ে দিয়েছি, একটু সাবধানে করতে হবে, বেরিয়ে নিয়ে যায় সাইড দিয়ে। এইভাবে মুড়ে আমি মুড়ে আমি কাঠি গেঁথে, এক হাতে ক্যামেরা বন্ধুরা দেখাতে পাচ্ছে না কাঠি গাঁথাটা, দেখতে থাকুন। দেখুন এইভাবে আমি মুড়ে দুদিকে কাঠি গেঁথে দিয়েছি। এটাও এভাবে করেছি, এটাও করেছি, দেখুন কয়েকটা আমি করা হয়ে গেছে। এইভাবে আমি সব কটা করে নেব। এইভাবে আমি সব, দেখুন এইভাবে আমি সব গুঁড়ে নিয়েছি, দেখতে থাকুন। এদিকে আমার কড়ায় তেল গরম হয়ে গেছে, এখানে বেসনের ব্যাটারটা রয়েছে, এতে আমি দেব। এতে আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। আর একটা দিয়ে দেবো। আর একটা দিয়ে দেবো। এগুলো হতে থাক বন্ধুরা, একটু আমি নেড়ে দেবো, উল্টে পাল্টে দেবো। হতে থাক, ভেঙে যেতে পারে। একটু আমি উল্টে দেবো, লাল লাল হয়ে গেছে ওপিঠটা, দেখুন একদম কড়া ভাজা হয়েছে। এটা উল্টে দেবো। তিনটে দিয়েছিলাম প্রথমে, আবার একটা দিয়েছি। এই পিঠটা হয়ে যাক বন্ধুরা, দেখাচ্ছি। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এই ছাঁচটা দিয়ে তুলে নেব। এইভাবে আমি আরও সব কটা আছে আমি করে নেব। আরও কটা আছে করে নেব। আর বেগুনের রোল চপ হয়ে গেছে।